তো কি খবর সবার? आ गए मेरी मौत का तमाशा देखने। আমাদের এই মরে যাওয়া জীবনে একটা করে গিরিঙ্গিবাজ বন্ধু থাকে, যার কাজ হচ্ছে গিরিঙ্গি বাজায় ভাগে পড়া। যেখানে দেখবা তুমি সমস্যায় পড়ছো, সেটা তারই জন্য। সে সবসময় তোমায় সমস্যায় ফেলবে। তো সবার মতন এমন একটা বন্ধু আমারও আছে। আমার সেই বন্ধুর নাম হলো লাকি। তো একবার কি হয়েছে, লাকি আমার বাসায় থাকতে এসেছিল। তো গভীর রাতে সে পকেট থেকে একটা সিগারেট বের করে বলে যে, বন্ধু চল আজকে খাবো। ভাই আমি তো পুরা ভয়ে শেষ। আর সেই মুহূর্তে আমার মা এসে দেখে ফেলা শেষ। এই জায়গায় অন্য কারো বন্ধু হলে নিজের মাথায় দোষটা নিয়ে নিত, কিন্তু আমার এই গিরিঙ্গিবাজ বন্ধু আমার হাতে সিগারেট দিয়ে বাথরুমে গেল। তারপরে কি হয়েছে সেটা তো তোমরা উপলব্ধি করতে পারছো। আমরা থাকতাম গ্রামে, আমাদের ওখানে খেলার মাঠ ছিল একটা, আর সেই মাঠ দখল করে বসে থাকতো কিছু বড় ভাই। সচরাচর আমরা ওইখানে খেলতে পারতাম না, কিন্তু আমাদের একটা বিখ্যাত মাঠ ছিল, বুড়ির মাঠ। এটা ছিল গ্রামের এক দাদির বাসার আঙ্গিনা, আর এই দাদি ছিল মাথা খারাপ করা মানুষ। তো আমরা তার ওইখানে ক্রিকেট খেলতাম। আর পাড়ার ক্রিকেট তো জানো কেমনই, ব্যাট আছে তো বল নাই, বল আছে তো ব্যাট নাই, সব আছে তো মাঠ নাই। দুর্ভাগ্যবশত আমাদের সেই বুড়ির মাঠ ছিল। তো নিত্যদিনের মতো আমি আর আমার বন্ধু লাকি গেছি খেলতে। খেলতে গিয়ে প্রথম কাহিনী হলো ব্যাট নিয়ে। যে ব্যাট বল আনছে তার টিমকে আগে ব্যাট করতে দিতে হবে। তো সব কিছু সহ্য করে দিলাম ওদের ব্যাট। আর আমাদের কয়েকটা বিখ্যাত নিয়ম ছিল, বল পুকুরে গেলে আউট, যে বল মারছে তাকে আনতে হবে, বুড়ির টিনে উড়ে লাগলে আউট, গাছে লেগে ক্যাচ ধরলে আউট নেই। আর একটা ইন্টারেস্টিং নিয়ম কি জানো, আমরা বেশিরভাগই হাত ঘুরে বল করতে পারতাম না, তাই নিয়ম বানানো হয়েছিল হাত ঘুরে বল করলে নো বল। এসব নিয়ম নিয়ে সেদিনও খেলা শুরু করা হলো। ব্যাটসম্যান ব্যাট করতে গিয়ে বলার দেখলো স্টাম্প নাই। আর পাড়ার ক্রিকেটে তো কেউ 300 টাকা দিয়ে প্রফেশনাল স্টাম্প কিনে খেলতে যাবে না। হ্যাঁ ভাই, আমাদের ওখানে 300 টাকা করে স্টাম্প ছিল, 6টা স্টাম্প কিনতে পাওয়া যেত। তারপর শুরু হলো স্টাম্প বানানোর কাজ। 30 মিনিট খোঁজাখুঁজির পরেও কোনো লাঠি ম্যানেজ করা গেল না। পরে পাশের বাসা থেকে 4-5টা ইট নিয়ে স্টাম্প বানালাম। খেলা শুরু হলো। পুরাদমে প্রথম ইনিংস শেষ। আমাদের ইনিংসে কাহিনী করে ব্যাট করতে নামলো লাকি। এই শালা প্রথম বল ভালো পাওয়ার কারণে এমন করে মারলো যে বলটা গিয়ে বুড়ির টিনে লাগলো। লাগলো টিন ফেটে বুড়ির ঘরে গিয়ে ঢুকলো। আমরা বল খুঁজতে গিয়ে পিছনে ঘুরে দেখি লাকি নাই, পালাই গেছে। এখন বল তো অন্য টিমের, বল এনে না দিলে আমার অবস্থা খারাপ। শেষমেশ বুড়ির বাসায় আমাকেই যাওয়া লাগলো। গিয়ে দেখি দাদি তার মাথায় হাত দিয়ে বল হাতে নিয়ে বসে আছে। আমি উপলব্ধি করতে পারলাম আজকে আমার বাসায় কি হতে পারে। তাই আমি মনে মনে ভাবতে লাগলাম কার বাসায় আজকে থাকবো। এই সময় দাদি চিল্লায় আমার দিকে দৌড়াতে শুরু করলো। আমি এই ভয়ে বাড়ি থেকে দৌড় দিতে ধরে দরজায় গিয়ে মুখ থুবড়ে পড়ে গেলাম। তারপর আমি উঠি তার পরের দিন সকালে, লাকির ডাক শুনি। লাকি এসে আমাকে বলতেছে, কিরে খেলতে না যাস? তারপর আমি লাকিকে তো ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো এবং শেয়ার করো তোমাদের সেই ছোটবেলার বন্ধুদের। আর এই ভিডিওর সেকেন্ড পার্ট চাইলে কমেন্ট করো। তো বাই বাই।